শুধু কেন শাকিব খানের সময় এমন হয়, প্রিয়তমা সিনেমার বেলায় ছোট ছোট ক্লিপ ভাইরাল হয়েছিল, অনেক ওয়েবসাইটে ফাইডেসি কপিও ছিল সিনেমাটির। এবারও সেই একই ভুল, রাজকুমার সিনেমার মেন পার্টগুলো ভাইরাল শেয়ার হচ্ছে নেট দুনিয়ায়। বলতে গেলে সিনেমাটির অনেক ক্ষতি হচ্ছে। আজকের ভিডিওতে মূলত এইসব টপিক নিয়ে বলবো, তো চলুন বিস্তারিত জেনে নিই। শাকিব খান বাংলাদেশের একজন ওয়ান অ্যান্ড অনলি সুপারস্টার, যার সিনেমা মানে ব্যবসা সফল। তবে ফাইডেসি সেই সিনেমাগুলোর সাফল্য কিছুটা হলেও প্রভাব পেলে এটা কিন্তু মানতেই হবে আপনাদের এবং আমাকেও মানতে হবে। সিনেমাটির বিভিন্ন লুক এবং বিভিন্ন দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবে, সেটা স্বাভাবিক কথা। একটি সিনেমার জন্য এটি প্লাস পয়েন্ট, দর্শকদের আগ্রহ বাড়ানোর জন্য সত্যি এটা প্লাস পয়েন্ট হবে। তবে সিনেমাটির কিছু দৃশ্য এবং ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার মতো ও কাম্য নয়। তবে দর্শকদের সিনেমাটির প্রতি আগ্রহ বাড়ছে, তবে সিনেমাটি দেখার সময় পারফরমেন্স কমে যায়, কিছুটা পারফরমেন্স জমে উঠে না, সেজন্য সিনেমাটির কোনো ক্লিপ ভাইরাল না করাই বেটার। তবে রিসেন্ট মুক্তি পাওয়া রাজকুমার মুভির এত বিশেষ ফুটেজ ভাইরাল হয়েছে, এটা সত্যি আশা করিনি আমরা। হিরো আলমের মতো একজন লোকের আইডি থেকে রাজকুমারের দৃশ্য পোস্ট করা হয়েছে, আমরা সেটা মোটেও কাম্য করিনি। আশা করব রাজকুমার টিম ভালোভাবে যাচাই করবে, যারা পাইরেসি করেছে তাদের শাস্তি দিবে, পাইরেসি কপিগুলো ফেসবুক ইউটিউব থেকে ডিলিট করবে। তো বন্ধুরা, পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।